আসসালামু আলাইকুম। কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় খুলনা জেলার আবহাওয়া ভিত্তিক কৃষি বিষয়ক বুলেটিনটি পড়ছি আমি ফাল্গুনী রায় এবং বুলেটিনটি সম্প্রচার করা হচ্ছে 98.0 মেগাহার্টজ থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জেলায় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আজকে সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা 27.0 ডিগ্রি সেন্টিগ্রেড ও সর্বনিম্ন তাপমাত্রা 11.9 ডিগ্রি সেন্টিগ্রেড এবং আপেক্ষিক আর্দ্রতা রয়েছে 47.7 থেকে 58.0% এবং আজকে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 9.6 কিলোমিটার ও বাতাস পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে এবং আজকে সারাদিন আকাশ পরিষ্কার আছে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এখন জানব অতিরিক্ত ঠান্ডায় বোরো ধানের বীজতলার পরিচর্যা সম্পর্কে। অতিরিক্ত ঠান্ডায় বোরো ধানের বীজতলার কিভাবে পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে জানব। আপনার বোরো ধানের বীজতলা প্রতিদিন সকালে একবার পরিদর্শন করতে হবে। সার ব্যবস্থাপনা: নিম্ন তাপমাত্রাকালীন সময়ে চারার বৃদ্ধি যাতে ব্যাহত না হয় এই জন্য বীজতলার জমিতে প্রতি শতাংশে 20 কেজি জৈব সার, 280 গ্রাম MOP, TSP ও ইউরিয়া প্রয়োগ করতে হবে। অতিরিক্ত ঠান্ডায় চারাগাছ হলুদ হয়ে গেলে শতাংশ প্রতি অতিরিক্ত 280 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। এ অবস্থায় যদি গাছ সবুজ না হয় তবে প্রতি শতাংশে 400 গ্রাম জিপসাম সার উপরি প্রয়োগ করতে হবে। সেচ ব্যবস্থাপনা: বীজতলা কোনোভাবেই শুকানো যাবে না। বীজতলার সবসময় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। পানির উচ্চ আপেক্ষিক তাপমাত্রার ফলে সহজে ঠান্ডা হয় না, যা চারার গোড়ার দিকে মাটির তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। প্রতিদিন সন্ধ্যায় বীজতলা সেচ দিতে হবে। গভীর বা হস্তচালিত নলকূপের পানি ব্যবহার করা যেতে পারে, যা তুলনামূলক গরম থাকে এবং মাটির তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে। বীজতলার অতিরিক্ত পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি সন্ধ্যায় দিতে হবে। পোকামাকড় ব্যবস্থাপনা: চারা অবস্থায় থ্রিপস পোকা অথবা সারের ঘাটতিজনিত কারণে ধানের চারা হলুদ হয়ে যায়। থ্রিপস পোকার আক্রমণ হয়েছে কিনা প্রমাণের জন্য ডান হাতের তালুর পানি দিয়ে ভিজিয়ে চারার ওপর পাতা ডান থেকে বামে 2 বার ঘুরাই। অতঃপর হাতের তালুতে ছোট ছোট কালো রঙের থ্রিপস পোকার উপস্থিতি পেলে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে পোকা দমনের বীজতলায় ইউরিয়া সার প্রয়োগ করতে হবে অথবা মালাথিয়ন ইসি 57 অথবা মিপসিন অথবা সফসিন 75 SP অথবা সেবিন 85 SP গ্রুপের যে কোনো একটি কীটনাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে। রোগবালাই ব্যবস্থাপনা: ঠান্ডার আবহাওয়ার কারণে বীজতলায় চারা পোড়া রোগ সেডলিং ব্লাইট দেখা দিতে পারে। আক্রান্ত চারা শিকড় এবং চারার নিচের অংশ বাদামি রঙের হয়। অনেক সময় চারার গোড়ার সাদা ছত্রাক দেখা যায়। আক্রান্ত চারার বৃদ্ধি কমে যায় এবং ধীরে ধীরে হলুদ হয়ে পাতা শুকিয়ে চারাগুলো মারা যায়। বীজতলায় এ রোগ দেখা দিলে রোগের প্রাথমিক অবস্থায় এমিস্টার টপ, এজোক্রিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপ অথবা সেলটিমা পাইরাক্লোস্ট্রোবিন গ্রুপ নামক ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় 3 মিলি ওষুধ বা লিটার পানি ভালোভাবে স্প্রে করে চারা ও মাটি ভিজিয়ে দিতে হবে এবং স্প্রে পানি না শুকানোর আগ পর্যন্ত বীজতলা সেচ দেওয়া যাবে না। সাধারণত শুকানো মাটিতে এ রোগটি বেশি হয়, সেজন্য বীজতলার পরিমাণ মতো সেচের ব্যবস্থা করতে হবে। ঠান্ডার সময় প্রতিনিয়ত বিকাল 4টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে। তীব্র শৈত্যপ্রবাহের সময় দিনের বেলাতেও বীজতলা ঢেকে রাখতে হবে, তবে খেয়াল রাখতে হবে পলিথিনের সাথে চারা পাতা যেন স্পর্শ না করে। শারীরতাত্ত্বিক ব্যবস্থাপনা: চারাগাছ শৈত্যপ্রবাহ থেকে রক্ষা করতে
স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এবং রৌদ্র ওঠার পর পলিথিন সরিয়ে দিতে হবে। যদি সবসময় কম তাপমাত্রা বিরাজমান থাকে তাহলে পলিথিন দিয়ে সবসময় ঢেকে রাখতে হবে, কিন্তু ট্রান্সপ্লান্টিং এর পূর্বে 4 থেকে 5 দিন পলিথিন সরিয়ে চারাগাছ স্বাভাবিক করে নিতে হবে। বীজতলার পানি সকালে বের করে দিয়ে নতুন পানি দিতে হবে। প্রতিদিন সকালে ধানের চারার ওপর থেকে জমাকৃত শিশির ঝরিয়ে দিতে হবে, তাহলে চারা ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পাবে এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। অতিরিক্ত ঠান্ডায় বীজতলায় ছাই ছিটিয়ে তাপমাত্রা ধরে রাখা যায়, কাজেই এই অবস্থায় বীজতলার ছাই ছিটাতে পারেন। তাপমাত্রা স্বাভাবিক বা গাছের জন্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ট্রান্সপ্লান্টিং না করাই ভালো এবং 35 থেকে 40 দিন বয়সে চারা ট্রান্সপ্লান্ট করলে চারাগাছ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এবং সতেজ থাকবে। এই ছিল আমাদের অতিরিক্ত ঠান্ডায় বোরো ধানের বীজতলার পরিচর্যা। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার পূর্বাভাস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।